ছাব্বিশে বিধানসভার ভোট যুদ্ধ ২৬-এ চোখ রেখে আজ ২১শে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট তৃণমূল কংগ্রেসের। বিধানসভা ভোটের আগে শেষ ২১শে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এই মঞ্চ থেকেই ২৬-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ। বাঙালি আবেগের শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন আজ দলনেত্রী। অসম ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে, সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী, এরকমই মনে করা হচ্ছে। ২১শে জুলাইয়ের সব খবর নিউজ ১৮ বাংলায় আপনি দেখুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার দুই সহকর্মী, রয়েছেন আবির এবং সান্নিক। আবির, একেবারে মূল মঞ্চের সামনে রয়েছে তুমি, আর কিছুক্ষণের অপেক্ষা। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এসে গেছেন কলকাতায়। এই মুহূর্তে মূল মঞ্চের সামনের ছবিটা ঠিক কি? মিছিল কি আসতে শুরু করেছে? দেখো, এবারের ২১শে জুলাই বিধানসভা ভোটের আগের এই সমাবেশকে ঘিরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লক্ষ্য নেওয়া হচ্ছে তাদের দলের নেতা কর্মী যারা রয়েছেন তারা যেন এখন থেকেই রাস্তাতে নামেন, এবং তার জন্য তাদের বক্তব্য যে এবার রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত তারা করে দেখাবেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল বনাম বিজেপি বা তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই রাজ্যের ক্ষেত্রে বিজেপি, বাম, কংগ্রেস যেভাবে একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে তার রাজনৈতিক জবাব দেওয়ার জন্য তারাও তৈরি এবং তাদের সেই মঞ্চ প্রস্তুত রয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে ২১শে জুলাইয়ের এই সমাবেশ থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের বাকি যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছেন তাদের তরফ থেকে দলের নেতা কর্মীদের কাছে বিধানসভা ভোটের যে প্রচার, সেই প্রচার শুরু করার যে প্রধান বার্তা তা এখান থেকে দিয়ে দেওয়া হবে। দুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তাতে নামে, গোটা রাজ্য জুড়ে মিছিল হয়। কেন্দ্রীয়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শহর কলকাতাতেই মিছিল করেন, যে মিছিল এই ধর্মতলাতেই এসেছিল। সেই মিছিল থেকে একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, বা অনেকেই যেটা বলছেন যে কোনো উৎসব শুরুর মুহূর্তের যে সূচনা, ভোট যদি উৎসব হিসেবে ধরে নেওয়া যায় তাহলে তার সেই সূচনা মিছিল থেকে করে দেওয়া হয়েছিল। আজকের এই যে বিষয়টি হচ্ছে, সেই বিষয়টি একেবারেই দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা যে সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে তাদেরকে যে আজকেই থেকে রাস্তাতে নেমে পড়তে হবে সেই সংক্রান্ত বার্তা দিয়ে দেওয়া হবে। তৃণমূলের মতো একটি দলের ক্ষেত্রে সংগঠন তাদের ভরসা, এবং সেই সংগঠনকে যারা টিকিয়ে রাখে সেটা হচ্ছে এই দলের কর্মী যারা রয়েছেন, সেই দলের কর্মীরা, এবং এই দলের কর্মীরাই হচ্ছেন ভিত্তি। ফলে একেবারে ভোর থেকে সকাল 5:30 থেকে যে ধরনের ভিড় মঞ্চের সামনের জায়গা জুড়ে ইতিমধ্যেই জমতে শুরু করেছে, এই আবেগকেই কার্যত ইউএসপি করে তৃণমূল কংগ্রেস তাদের দলের নেতা কর্মীদের কাছে তাদের যে বার্তা দেওয়ার জন্য সম্পূর্ণরূপে যে প্রস্তুত, সেই প্রস্তুতি তারা নিয়েছে। তুমি গত কয়েক মাসে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের পর একাধিক ইস্যু এই রাজ্যে তৈরি হয়েছে, সেই ইস্যু মোকাবিলা করার জায়গাও তৃণমূল তৈরি করেছে। পাশাপাশি খোল নলছে দলের যে সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু বদল তারা নিয়ে আসার কাজ শুরু করেছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা প্রাধান্য দিয়েছিল হচ্ছে পারফরমেন্সকে, এবং তার যে মূল্যায়নের যে বিষয় তাও গত কয়েক মাস ধরে লক্ষ্য করতে পারা গেছে। এবং 2024-এর যে ২১শে জুলাই সেখান থেকে দাঁড়িয়ে সেই দলীয় শৃঙ্খলার প্রসঙ্গের কথাই বারবার ধরে উঠে এসেছিল। এবং আজকে যেই দলের নেতাকর্মীরা হাজির হয়েছেন তাদের জন্য এক বঞ্চনা, দুই বাঙালি আবেগ, অন্যদিকে হচ্ছে তাদের যে পারফরমেন্স মূল্যায়ন করা, এছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এমন ইস্যুকে সামনে রেখে তারা যে এগোনোর কাজ করবেন তা বলাই বাহুল্য, এবং সেই বার্তাই আর কিছুক্ষণ পরে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই দেবেন। যেহেতু এবারের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বেশ কিছু নির্দেশাবলী রয়েছে, মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশাবলী রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই কত সংখ্যক মানুষ কত তাড়াতাড়ি এখানে উপস্থিত হচ্ছেন বা ওই সময়সীমার পরে উপস্থিত হচ্ছেন তা অবশ্যই নজরে থাকার মতো। কিছুক্ষণ আগেই দেখছিলাম কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে সেই জায়গা পরিদর্শন করে গেলেন, কিন্তু এরই মধ্যে যে সংখ্যক মানুষজন এখানে জমায়েত হতে শুরু করেছে তা দেখে অবশ্যই খুশি তৃণমূল শিবির। এবং গতকালও এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন যে লক্ষাধিক মানুষ এসে গিয়েছেন, আরও মানুষ আসবেন। ফলে দলের নেতাকর্মীদের প্রতি তাদের ভরসা রয়েছে, দলের নেতাকর্মীরাই এই দলের জন্য সাংগঠনিক ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। সেই বার্তাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এই ২১শে সমাবেশের আয়োজন করেছে, এবং তাদের বক্তব্য এবারও বিধানসভা ভোটের আগে এই সমাবেশ থেকে দলের নেতাকর্মীদের যে বার্তা আজকে তারা দেবেন তার ভিত্তিতেই বিধানসভা নির্বাচনের প্রচার
পুরোদমে কার্যত আগামীকাল সকাল থেকে শুরু করে দেবে এই সমাবেশের পর শাসক দল তৃণমূল। একদমই আবির, এবং আজ এই তৃণমূলের 21-এর দিনে তো আবার বিজেপির উত্তরকন্যা অভিযান, তৃণমূলের কর্মসূচিকে নকল করার চেষ্টা, নাম না করে বিজেপিকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে আপত্তি জানায়, তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়, কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে। আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর এই 21শে জুলাই প্রত্যেকবারই আমরা দেখেছি হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, উত্তরে শ্যামবাজার বা হাজার থেকে বড় মিছিল আসে ধর্মতলার দিকে। শিয়ালদা স্টেশনের ছবিটা এই মুহূর্তে ঠিক কি? সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, এখনো মানুষ আসছেন? মানে ইতিমধ্যে আমরা দেখেছি বহু মানুষ অলরেডি এসে গেছেন। সকালের ছবিটা ঠিক কি শিয়ালদা স্টেশন চত্বরে? দেখো, শেষ কয়েকদিন শিয়ালদা স্টেশনে সকালবেলা যেরকম ভিড় চোখে পড়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যারা এসছেন তাদেরকে এখান থেকে বাসে করে বিভিন্ন যে শিবিরগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আজকে একেবারে ড্রেস রিহার্সালগুলোর পরে আজকে ফাইনাল ডে, সেই ডেতে কিন্তু আজকের ছবিটা একটু আলাদা। কেননা আজকে সকালে তুলনামূলক উত্তরবঙ্গের ভিড় কম। আজকে কিন্তু বিভিন্ন জেলা, কেননা উত্তরবঙ্গের বেশিরভাগ যাদের আসার তারা আগেই চলে এসেছেন যেহেতু, তাই আজকের ভিড়টা মূলত আশেপাশের যে জেলাগুলো, যে শহরতলির জেলাগুলো রয়েছে বা মুর্শিদাবাদ, পাশাপাশি নদিয়া, এই সমস্ত জেলা থেকে প্রচুর মানুষ কিন্তু আজকে শিয়ালদায় আসতে চলেছেন। এবং একটি মঞ্চ যেটা কদিন ধরেই আমরা দেখেছি, যেখান থেকে মূলত তৃণমূল কর্মী সমর্থকদেরকে এখানে স্বাগত জানানো হচ্ছে যারা বিভিন্ন জেলা থেকে আসছেন, সেই মঞ্চ আজকেও প্রস্তুত রয়েছে। তবে আজকে বাসে করে নয়, যারা আসবেন তারা এখানে এসেই ছোট ছোট মিছিলের আকারে তারা ধর্মতলার দিকে রওনা হবেন। কেননা হাইকোর্টের নির্দেশ রয়েছে রাস্তায় যাতে যানজট না হয়। এখান থেকে শিয়ালদা স্টেশন থেকে বেরোনোর পরে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তা, যেগুলো অত্যন্ত ব্যস্ত রাস্তা শহরে সপ্তাহের প্রথম দিন, তাই সেই বিষয়কে মাথায় রেখেই ছোট ছোট আকারে মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা রওনা হবেন এখান থেকে। যারা এসছেন বিভিন্ন জেলা থেকে এসছেন, আজকে রয়েছেন, একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? পশ্চিম মেদিনীপুর। এখান থেকে কখন রওনা হবেন? আর 1 ঘন্টা রেস্ট নিচ্ছি, এখন বসছি, একটু খাওয়া দাওয়া করেছি। আসলেন কিসে? ট্রেনে আসছি। এমনিতে শেষ কয়েকদিন যেমন এখান থেকে এসে যারা আগে চলে এসেছিল তারা বিভিন্ন শিবিরে গেছে, আপনাদের কি আর কোনো শিবিরে যাওয়ার ব্যাপার আছে না সোজা ওখানে মিটিংয়ে যাব, মিটিং স্থল থেকে বাড়ি যাব? আজকে যারা আসছেন সরাসরি এখান থেকে কিন্তু তারা মিটিংয়ের দিকেই তারা রওনা হবেন, অর্থাৎ ধর্মতলা অভিমুখে তারা রওনা হবেন এবং তারপরেই এখান থেকে সরাসরি তারা আজকের সমস্ত কিছু মিটিয়ে তারপর তারা আজকে বাড়ি ফেরার চেষ্টা করবেন। আজকে শিয়ালদা স্টেশনে সকাল থেকেই কিন্তু যারা যে নেতৃত্ব আজকে এখানে দলের তরফে যারা এখানে স্বাগত জানানো বা এই গোটা ব্যবস্থাপনা দেখার দায়িত্বে যারা রয়েছেন, তারা কিন্তু অন্তত তেমনটাই জানাচ্ছেন যে আজকে কোনো রকমভাবে কোনো শিবির বা কোথাও আজকে পাঠানোর ব্যাপার নেই। এখান থেকেই আস্তে আস্তে তারা রওনা হয়ে ধর্মতলার দিকে যাবেন। তবে এখনো পর্যন্ত সকাল থেকে যেহেতু লোকাল ট্রেনগুলো আসছে জেলার বিভিন্ন জায়গা থেকে, সেই লোকাল ট্রেনে করেও আজকে প্রচুর মানুষ আসছেন। ছোট ছোট আকারে তারা এখন থেকে কিন্তু আস্তে আস্তে রওনা হচ্ছেন ধর্মতলার দিকে। ধন্যবাদ সান্নিক। আজ বিজেপি যুব মোর্চার উত্তরকন্যা অভিযান, শর্ত সাপেক্ষে কর্মসূচির অনুমতি দিয়েছে হাইকোর্ট। মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী, মিছিলে থাকবেন বিজেপির সাংসদ বিধায়করা। কি ছবি এই মুহূর্তে আমরা কথা বলবো, পার্থ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, দেখো 21শে জুলাই আজ কিন্তু এই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চার নেতৃত্বে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, থাকবেন একাধিক সাংসদ এবং বিধায়কেরা। এবং স্বাভাবিকভাবেই এই বিজেপির এই উত্তরকন্যা চলো অভিযান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা একদিকে যেমন ধর্মতলায় শহীদ দিবস পালন করা হবে তৃণমূলের পক্ষ থেকে, তেমনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু আজ পথে নামছে গেরুয়া শিবির এবং তারা বেছে নিয়েছে উত্তরবঙ্গের এই শিলিগুড়িকে।
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে কিন্তু বহু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিজেপির আসছে শিলিগুড়িতে, এবং তিনবাতি মোড় থেকে তাদের র্যালি শুরু হবে। অবশ্যই এই কর্মসূচির প্রথমে কিন্তু শিলিগুড়ি পুলিশ ওরকম অনুমতি দেওয়া হয়নি, পরে হাইকোর্টে তারা যায় এবং সেখান থেকে শর্ত সাপেক্ষে তাদের অনুমতি পেয়েছে। প্রথমত যে জমায়েত হবে তাতে কিন্তু 10,000-এর বেশি কর্মী সমর্থক থাকতে পারবে না। হাইকোর্ট যা রায় দিয়েছে সেই সঙ্গে প্রতিটি মিছিল হবে, মিছিলে 100 জন কর্মী সমর্থক থাকতে পারবে। মিছিলের আগে এবং শেষে পুলিশ পাহারা দিতে হবে যাতে নির্বিঘ্নে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ হয়। এবং সেই মতে গতকালে কিন্তু যুব মোর্চা রাজ্য সভাপতি থেকে শুরু করে দার্জিলিং এর সাংসদ, রাজ্য বিস্তার সকলেই শিলিগুড়ি এসে পৌঁছেছেন এবং তারা সভাস্থল পরিদর্শন করেন। এবং চুনাভাটি, উত্তরকন্যা সংলগ্ন চুনাভাটি, সেই চুনাভাটি মাঠে কিন্তু সমাবেশ হবে এবং সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তাদের এই কর্মসূচি শেষ করার নির্দেশ রায় দিয়েছে কিন্তু আদালত। সব মিলিয়ে একদিকে যেমন ধর্মতলার সমাবেশের দিকে নজর থাকবে, ঠিক তেমনি কিন্তু আজ বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির এই যুব মোর্চার উত্তরকন্যা চলো অভিযান সেটা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ধন্যবাদ পার্থ, ধন্যবাদ। কাজ আমাদের চলছে, কিন্তু যেহেতু বর্ষার সিজন, মাঝে মাঝে বৃষ্টি আসছে, সেজন্য কাজটা স্লো হয়ে যাচ্ছে। এবং পুলিশ প্রশাসন এবং এখানকার যারা সাধারণ নাগরিক যারা আছে একটা সমস্যা হয়েছিল, পরবর্তীতে পুলিশ প্রশাসন তাদের সাথে কথাবার্তা বলে, আমাদের যুব ভাইরা ছিল এখানে, তাদেরকে কোর্টের অর্ডার দেখানোর পর তারা বুঝতে পারে যে কোর্ট থেকে যে রায় দিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতেই চুনাভাটির গ্রাউন্ডে আমাদের এই জনসভা হবে। পরবর্তীতে গ্রামের লোকরা আমাদের এখন সহযোগিতাই করছে। আসলে এদের পায়ের তলায় মাটি নেই, তৃণমূলের পাবলিসিটিতে তারা পাবলিসিটি চায়। তৃণমূলের বিরুদ্ধে করলাম তাই এর পাবলিসিটি, নিজে একটা কিছু করলাম তার জন্য পাবলিসিটি হয় না। তৃণমূলের বিরোধিতা তৃণমূলের দিনে হয় না, এটা আবেগ, এটা মানুষের যারা ওই শহীদদের সম্মান দিতে আসবে তারা সবাই সেই দিন আসবে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, 21শে জুলাই শহীদ স্মরণে দিলীপ ঘোষ। খড়গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন বিজেপির, অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ। যদিও 21শে জুলাই নিয়ে দিলীপের মন্তব্যে জল্পনা। এই সভাতে কি দিলীপ দা থাকবে? আমরা ডেকেছি, আহ্বান করেছি থাকার জন্য, এর আগে ডেকেছিলাম, উনি সাড়া দিয়েছিলেন, এখনো পর্যন্ত কথা হয়নি আসবেন কি কনফার্ম নেই, কথা বলিনি, বলবো। আমার তো জানা নেই যে টিএমসি কখনো বলেছে দিলীপ ঘোষ জয়েন করবে টিএমসিতে, বা দিলীপ ঘোষ কোনোদিন বলেছে। মাঝখান থেকে কিছু লোক এ ধরনের হাওয়া তোলেন। 21-এর চমক, 21-এ কালকেও চমক থাকবে বলছেন? সবই চমক, রাজনীতিতে যা হয় সবই চমক। দিলীপ ঘোষ বিজেপিতে ছিল, দিলীপ ঘোষ বিজেপিতে আছে এবং বিজেপিতে দিলীপ ঘোষ থাকবে। কালকে দিলীপ ঘোষ যে সমাবেশ করছেন সেখানে আমাদের মেদিনীপুর জেলার সাংগঠনিক যিনি সভাপতি আছেন তিনি উপস্থিত থাকবেন। সুতরাং স্বাভাবিকভাবেই তো সেটা দলীয় কার্যক্রম, আর দিলীপ ঘোষ বিজেপির কার্যক্রম করবেন নাকি অন্য কেউ করবেন না।